السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم ومن صامه فكأنما صام الدهر كله ومن كس فيه عريان أجاره الله من العذاب الوبيل.
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. মনে পড়ে মহরমে কারবালার সেই কাহিনী, মনে পড়ে মহরমে কারবালার সেই কাহিনী। নবীর বংশ শহীদ করল নিষ্ঠুর এজিদ বাহিনী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও লাখ শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র মহরমের মাস, পবিত্র আশুরার মাস, আল্লাহ রাব্বুল আলামিনে তার গোলামি করার লাগি, ইবাদত করার লাগিয়া এই পবিত্র স্থান আসার বসার তৌফিক দিছন, সুযোগ দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ।
আমরা প্রত্যেক মুসলমানে জানি আল্লাহ রাব্বুল আলামিনে এই 12 মাসের মাঝটা গিয়া 4টা মাস আল্লাহর কাছে প্রিয়। 4টা মাস, এই 12 মাসের তাকিয়া আরবি 12 মাসের তাকিয়া 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত প্রিয়। এর মধ্যে একটা মাস হইল মুহররমের মাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান, فإن شهر الله المحرم بدأ به السنة عند العربي من الأول الزمان। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান, তোমরা জেনে রাখো, তোমরা স্মরণ করো, এটা আল্লাহ পাকের মাস। জোরে হোক সুবহানাল্লাহ। ফাইন্না শাহরাল্লাহিল মুহাররম, এই মাস হইল আল্লাহর মাস। এই মাস আল্লাহর কাছে এত প্রিয়, এত মায়া, খেনে মায়া। এই মাসও আর সহ্যজনক কয়েকটা 10 জন নবীরে আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা থেকে মুক্তি লাভ করছে। এই আশুরার দিন 10 জন পয়গম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে বিপদ আপদ তাকিয়া মুক্তি দান করছে। এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই আশুরার দিন বা মুহররমের আশুরা, অর্থাৎ 10 তারিখ যেই তারিখটা আছে আশুরার দিন, আল্লাহ রাব্বুল আলামিন আশুরা শব্দ হইল কি আরবি। এই আশুরা তাকিয়া 10 দিনের যে 10 নম্বর 9 নম্বর দিন মারিয়া যে 10 দিন আয়, 10 নম্বর দিন আয়, ওই দিন আশুরার দিন বলে বা মুহররমের 10 তারিখ বলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার 50 বছর বাদে হইল কারবালা, এর আগে হইল আশুরা, অর্থাৎ এই মুহররমের যে 10 নম্বর তারিখটা আছে আশুরার দিন আল্লাহর কাছে তো প্রিয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান, ইয়াদুরুল ফালাকু ওয়া ইয়াতাহাদ্দাদুজ জামানে, কেউ যদি খিতা করে এই দিন আল্লাহ রাব্বুল আলামিনে এত প্রিয় দিন আল্লাহর কাছে, ওয়া ফি ইয়াউমিন মুআজ্জামুন সাম্মাহু আশুরা ফিল আদিয়ান, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়, এই দিন এত সম্মান আর এত ইজ্জত, এই দিন যে আল্লাহর কাছে কেউ খান্দাখাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চক্ষুর পানি ছাড়িয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন কইন, 10 জন নবীরে যারা আমি মুক্তি দান করছি, আমি 10 জন নবীরে যারা নিয়ামত দান করছি, আমি আমার বান্দা এবং বান্দিরা আমি ওলা দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। এখন আউকাম, এই দিন আমরা শনিবার দিনগত, আগামী শনিবার দিনগত রাত বা রবিবার দিনগত রাত আমরা 2টা রোজা রাখতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মদিনাত গেলাম, মদিনাত যাওয়ার বাদে ইহুদিরা তারা দেখুন রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইলা, তোমরা আবার রোজা রাখো কেন? তোমরা তো মূর্তির পূজা, ইহুদি আগ্নির পূজা, মূর্তির পূজা ইতা করো, তোমরা আবার রোজা রাখতে কিতা বেড়ে? তারা কইলা কিতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমরার নবী হযরতে মূসা আলাইহিস সালাম, নরম না গরম? গরম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওম এরারে লইয়া নীল নদী তাকিয়া উদ্ধার হইছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনে তার যে এগেস যে ফেরাউন আছিল, ফেরাউন রে আল্লাহ রাব্বুল আলামিনে নীল নদীর মধ্যে লোহিত সাগর মারছেন। যেদিন মুক্তি লাভ করছেন, ও সুখে আনন্দ আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্মরণ করি, আমরা রোজা রাখি। আল্লাহর নবী কইন, আমার থেকে তোমরার দরদি বেশি আমার সাথী ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবী হলে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি একটা রাখি, আপনিও রাখছেন একটা,
তাহলে এহুদির লোকে মিল হয়ে যাব। তাহলে আল্লাহর হাবিব এখন কিতা করবা আগামী বছর নির্ভরযোগ্য হাদিস তারা প্রমাণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল আগামী বছর থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগর দিন আর বাদর দিন আর নাই যেদিন আশুরা এদিন আর আগর দিন আমি কিতা করবো দুইটা রোজা রাখবো। আমার সাহাবায়ে কেরাম তোমরাও রাখিও, রাখলে ফায়দা কিতা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন যখন রোজা রাখে ওমান সামাহু ফাকান্নামা সামাদ দাহরা কুল্লুহু ওমান কাসারা ফীহি উরিয়ানা আজরাহুল্লাহু মিনাল আযাবিল ওয়াবিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন কেউ যদি এই আশুরার তারিখে দুইটা রোজা রাখে তাহলে আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন ওই আশুরার মহরমর 10 তারিখ থেকে নিয়া আগামী বছরের 10 তারিখ আসার আগ পর্যন্ত তার জীবনে যা ছোট ছোট অন্যায় করছে অর্থাৎ বড়র হক ব্যতীত যত অন্যায় করছে আল্লাহ রাব্বুল আলামিনে এই দুইটা রোজা রাখার কারণে তার জীবনের ছোট ছোট গুনাহরে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়ে দিবা। জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে যারারে সুস্থ সবলতা আছে আমরা চেষ্টা করব রোজাটা রাখতাম। এখন আউকা এই দিনের এত ফজিলত খেনে, এত সম্মান খেনে, এত ইজ্জত খেনে আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমি 10 জন নবীরে কিতা করছি মুক্তি দান করছি। কিচ্ছা কাহিনী নাই রে ভাই, সরাসরি হাদিস কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে কইন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই 10 জন নবীরে এত মারাত্মক মারাত্মক বিপদ থেকে আমি পরীক্ষা করিয়া উদ্ধার করছি। জোরে হোক সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন وفي نجا 10 من الأنبياء وفازوا في الامتحان। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন ওয়াফি নাজা 10 মিনাল আম্বিয়া। এই আশুরার দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনে 10 জন নবীরে মুক্তি দান করেছি, রেহাই দিছি, বড় বড় বিপদ থেকে উদ্ধার করেছি। এর মধ্যে প্রথম হলো আল্লাহর নবী ফরমাইন ফীহি তাবাল্লাহু আলা আদম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা ইতিহাস জানি, লম্বা ইতিহাস। আদম আর হাওয়ায় দুইজন দুইখান আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইলাম। খানতে খানতে আদম আর হাওয়া এমন খান্দা খান্দন খান্দিছন আর চকুত কোনো পানি নাই। এক কথায় খানতে 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 চকুর মাঝে আর পানি নাই, পানি বারণ না, পানি ভরতে 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 খাল হয়ে গেছে। ফিহি তাবাল্লাহু আলা আদম। আল্লাহর নবী ফরমান আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফারমাটো দুইজন রে এখানো খরাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের ভিতরে কয় কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রে আদম আর হাওয়া, আমার নবীর নাম যখন তোমরা লইলাই সারা জীবনের অর্থাৎ সেই দিন থেকে আমি জান্নাত থেকে তোমাদেরকে দুইজনরে দুই জায়গার মধ্যে ফালাইলাম।
দিলাম। ওই দিন থেকে যখন কান্দাকাটি করলাই আর আমার হাবিবর নাম লইলাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফি তাবাল্লাহু আলা আদম দুইজনের দোয়া কবুল করছেন ওই আশুরার দিন। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা পাইলাম যে আমরা আল্লাহর কাছে কান্দাকাটি করতাম আশুরার দিন। 2 নম্বরে ওয়াফি রফিআ ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ফরমায়েন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা ঘটনা জানি কৌশল করিয়া মালাকুল মউতর লগে কৌশল অবলম্বন করিয়া আল্লাহ জানেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে যে কৌশল আরম্ভ করছেন কেন আল্লাহ রাব্বুল আলামিনে জানেন। মালাকুল মউতরে বললাম, মালাকুল মউত আজরাইল তুমি কিভাবে মানুষের জান কবজ করো, আবার মানুষের দেহের ভিতরে আবার আল্লাহর হুকুমে তুমি কিতা দেও জান দেও। আর আমার তো আশা একবার তুমি কিতা করো আমার জানটা কবজ করো, কবজ করিয়া আমার মনে বড় আশা আমি জান্নাত দেখতাম। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জান্নাত দেখিয়া আবার যখন জান্নাতের ভিতরে ঢুকে গেছেন গিয়া ওই দিন ছিল আশুরার দিন। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়াফিনা জানুহু ওয়া মান মাআহু, এর বাদে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই জানি সূরা নূহ তাফসীরের ভিতরে আছে লম্বা তাফসীর ঘটনা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদুয়া করল, আল্লাহ ইতা যে কালিমার দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত দেই, ইতা তো গ্রহণ করেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন এক কাম করো, প্রত্যেক প্রাণী থাকি প্রত্যেক যার ভিতরে দেহের ভিতরে প্রাণ আছে এক জোড়া লইয়া তুমি নৌকা বানাইবা, নৌকা বানাইয়া করবাই। যেই দিন কিনারা লইছে মুক্তি লাভ করছুন। ওয়াফি নাজা নূহু ওয়া মান মাআহু, আল্লাহর নবী ফরমায় ওই দিন হইল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়াফি আতফাহুল্লাহু নারা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী ফরমায় আল্লাহর নবীরে আল্লাহ নিজে ভালোবাসে, আল্লাহর হাবিবরে নিজে ভালোবাসার অফার দে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ভালোবাসার লাগিয়া অফার দে, বারে বার অফার দে। মুহাম্মদ রে তোরে আমি ভালোবাসতে চাই, আর দুনিয়ার মানুষেরা পাগল হইয়া আমি আল্লাহরে ভালোবাসতে চাই। ওফি আতবাহুল্লাহু নূরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের জন্ম থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনে গাঁটে গাঁটে ইব্রাহিম তার বহুত জিনিস, তার জীবনের, তার যৌবন, তার সন্তানাদি আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে তোমারে যাচিয়া ভালোবাসি। কত পার্থক্য দেখো। ইব্রাহিমের সন্তানদের কোরবানি দিয়া আল্লাহর নৈকট্য লাভ করা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ হইরা তোমার লগে আমি প্রেম প্রীতি করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবি আতফাহুল্লাহু নারা ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন যতটা পরীক্ষা করছেন সব পরীক্ষার শেষ মূল সেই দিন ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে বড় বড় যত ঘটনা ঘটছে ও ঘটনার মূল দিন দেখা যায় এই আশুরার দিন। ওয়াফি কালামুল্লাহি মুসা, আল্লাহু আকবার হোগা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মাটিটা
যেদিন কিতা করতা ওয়াফি কালামুল্লাহি মুসা, আল্লাহর লগে যেদিন কথা কইতা, আল্লাহর সাথে যেদিন গপ করতা, আল্লাহর লগে যেদিন বাচ্চুয়া লইতো দরকার, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওয়া আনজালা আলাইহিত তাওরাত, যেই কিতাব দান করছেন ওই দিন ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। ওয়াফি শাফাআইয়ুব, আল্লাহর নবী ফরমায় দুনিয়ার মাঝে সবচেয়ে কঠিন রোগ হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আল্লাহ রাব্বুল আলামিনে দান করলা, করতে 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 মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত যখন কমপ্লিট বেমার, এমন অসুস্থ, এমন অসুস্থ হয়েছেন, লাস্টে যখন জিফরাত যখন হয়ে গেছে গিয়া, কুরআনুল কারীমের তাফসীরে আছে লাস্ট যে সময় জিফরা যখন খানা খানা হইয়া ফুক হইয়া এখন আর আল্লাহ শব্দ হইতে পারে না, ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ এতদিন দিছ কিচ্ছু কইছি না, এখন আর তোমার নাম লইতাম পারিয়ান না। ওয়াফি শাফাআইয়ুব, আল্লাহর নবী ফরমাইন যেই দিন এই বেমার থাকিয়া মুক্তি লাভ করছেন, শিফা পাইছেন, ওই দিন হইল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। দেখো কা নবী হলরে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীরে وفي رد يوسف على يعقوب, আল্লাহর নবী ফরমান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চকুর পানি আর নাই, বন্ধ হয়ে গেছেন গিয়া। যেদিন وفي رد يوسف على يعقوب, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যখন সাক্ষাৎ হয়, ওই দিন আশুরার দিন ছিল। وفي أخرج يونس من بطن الحوت, আল্লাহর নবী ফরমান হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে কওমর ডরে আল্লাহ রাব্বুল আলামিনে যে আযাব আর গজব যে দিবা, ও ডরে আল্লাহরে আনা হইয়া কইছিলা যে ইতারে যখন গজব দিবা মনে হয় মরেও পাকড়াও করে লিবা, কারণ আমি তো এরার কালিমার দাওয়াত দিছি, এরাই মনে হয় আমারে আল্লাহ রাব্বুল আলামিনে পাকড়াও করে লিবা। ওয়াফি আখরাজা ইউনূস মিন বাতনিল হুত, তাইন আল্লাহর অনুমতি না লইয়া মালিকর তাফসীর লম্বা আমি সংক্ষেপে কইরাম, তাইন কিতা করছেন একটা টলারও উঠছেন বা হৌ সময়ের কোর নৌকা উড়িছেন, জাহাজ উঠছেন, মধ্যখানো যাওয়ার বাদে আউমুকা যায় না আউমুকা আয় না, মেশিন বন্ধ হয়ে গেছে। এখন কিতা করতা, এখন ওখানে আল্লাহওয়ালা একজন মানুষ আসলা, এন আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করিয়া কইছেন তুমি এক কাম করো, এই যাইতে হইলে ইকান ছুটতে হইলে ও একজন মানুষে তার মালিকরে সরাসরি আল্লাহর নাম না হইয়া একজন মানুষে আপনার জাহাজের ভিতরে আছে, তার মালিকরে না হইয়া আনা অনুমতি লইয়া জাহাজের ভিতরে আছে। হায় রে মুসলমান, আমরা আল্লাহর কত হুকুমরে অমান্য করি, একটা দিন আমরা চিন্তা করছি না, যা সামনের দিকে যায় না, টলার পিছনের দিকে যায় না, এখন খারে ফালাইতায় দরিয়ার ভিতরে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল, আমি তো আমার মালিক রে কইয়া আইছি না, আনা অনুমতি লইয়া আইছি। জাজের মালিকেরা কয় ইতা কইল না, তুমি এত সুন্দর মানুষ,
তোমার চেহারার দিকে দেখা যায় আল্লাহ বলেন তুমিও কই আইছো না না লাস্ট শেষ মুহূর্তে ওয়াফি আখরাজা ইউনুস মিন বাতনিল হুত পয়লা আমি না লামলে আমি আমার মালিকরে কই আইছি না আমি লামি জিয়ার লামার সাথে সাথে তোমরা জাত যাইবগে যেই দিন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা আন্দারের ভিতরে আসলাই বাই গেলে লাম্বই যাইব গিয়া হযরতে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই দিন ওখান থেকে মই তিনটা আন্দার থেকে মুক্তি পাইছন এই দিন আসিল আশুরার দিন জুরা হোগা সুবহানাল্লাহ وفي فلق البحر لنبي ইসরাইল আল্লাহর নবী ফরমাইল বনি ইসরাইলের রাখিতা করছে ওই দিন মুক্তি পাইছে যেই দিন ওই বেঈমান কাফির এত নির্যাতন করার বাদে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গরম নবী হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার চাইলে সাথে সাথে আযাব আর গজব দিয়া ওই ফেরাউন শেষ করতে পারতা যেই দিন মূসা নবী মুক্তি লাভ করছেন ওই দিন আশুরার 10 তারিখ আছেন ওয়াফি গাফারা লি দাউদ ওয়াফি রাদ্দা লি সুলাইমান মুলকাহু ওয়াফি রাফা ঈসা ওয়াফি নাযালা বি রাহমাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ফরমায়েন ওই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছ থেকে রেহাই পাইছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে যে সুলাইমান ওই দিন আল্লাহর হুকুমে তাই মুক্ত লাভ করছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে যে উঠাই আনিছেন ওই দিন আশুরার দিন আছেন وفي نزل برحمة جبريل عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক গ্রহ ফেরেশতা কল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই মুহররমের 10 তারিখ আশুরার 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল ভাবে রহমত সাকিনা করতে তখন হোক সুবহানাল্লাহ ওয়া ফি কুতিলা সিবতু রাসূলিল্লাহিল হুসাইন ওহনাকা এই যে আশুরা বা মুহররমের 10 তারিখের এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবাল্লা গটবার 50,000 বছর আগ থাকিয়া এই মুহররমের সম্মান ইজ্জত আশুরার সম্মান আল্লাহর কাছে প্রিয় কিন্তু দুঃখজনক সত্য হইল এই যে মর্মান্তিক ঘটনাটা করেছে এজিদের বাচ্চা একমাত্র টার্গেট হইল গিয়া আল্লাহর নবীর বংশ শেষ করা ওয়াফি কুতিলা সিবতু রাসূলিল্লাহিল হুসাইন ওয়াফি নালা দারাজাত শাহাদা হযরত ইমাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের এই কলিজার টুকরা ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে ওই দিন ছিল আশুরার কারবালার কারণে আশুরার সম্মান বাড়ে নাই আশুরার কারণে কারবালার মর্মান্তিক আল্লাহর নবীর বংশর আওলাদরে মারার কারণে ওই দিনও কারবালার দিনও সম্মান হয়েছে وفي شهادة الحسين ابتلاء عظيم للمسلمين হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন মুসলমানের কর্তব্য দায়িত্ব হইল গিয়া এরারে স্মরণ করা কারবালার দিন মিলাদ মাহফিলের আয়োজন করা এরারে মহব্বত করা আল্লাহর নবী বাদর হাদিসের মধ্যে ফরমায়েন ফাইন্না হুব্বা আহলা বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাতুল ঈমান এরারে মহব্বত করা আহলে বাইতরে মহব্বত করা নবীরে মহব্বত করা প্রকৃত ইমানদার যারা খরাও লাগবে কারণ আহলে বাইতরে তুমি ইমানদার হিসাবে তারারে আলামাতুল ঈমান এরারে অবশ্য এরারে মায়া মহব্বত অন্তর দিয়া মায়া মহব্বত যদিল করেন না আমার কথা নাই যদিল আহলে বাইতরে আপনি কিতা করেন মহব্বত করেন না নবীর বংশর মানুষে মায়া করেন না আল্লাহর নবী ফরমাইন
ফাইনাল মুনাফিকা ইয়াফরাহু ওয়াল মুমিনা ইয়াহজানু বিহি। আল্লাহর নবী ফরমায়, যদি আহলে বাইত রে কেউ মহব্বত করে না, প্রকৃত ঈমানদার হয় নাই। এরার খাসলত মুনাফিক, এরার খাসলত মুনাফিক। তিনবার আনছন, এরার খাসলত মুনাফিকর খাসলত। এসিদ মার্কা মুসলমান, এসিদের দলে তারা অংশ গ্রহণ করে। এরা এক নম্বর ফাইনাল মুনাফিকা ইয়াফরাহু, কখনো না এরা মুনাফিক। মুনাফিক ওয়াল মুমিনুনা, এরা কখনো ঈমানদার হইতে পারে না। বাদের হাদিস শরীফের মধ্যে নন, ইন্না আলামাতাল ঈমান হুব্বা আহলা বাইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদারের পরিচয় হইল গিয়া মহব্বত, নবীর আহলে বাইতরে মহব্বত করা, নবীর ফ্যামিলির মানুষে মহব্বত করা। ওই আশুরার দিন মিলাদ মাহফিলের আয়োজন করিয়া তাদেরকে স্মরণ করা, সবের বান্দার ফাটানো। এই দিন গান বাজনার কোনো সুযোগ নাই। গান বাজনা করবা মুনাফিকের আলামত। গান বাজনা করাইবা আপনি এজিদের দলে যাইবা। আর এজিদের দলে গেলে ইয়াউমা খালাকাল্লাহু ফিদ দুনিয়া আউয়ালা মাতারান নাযালা ফিরাস সামা। আমার কথা নাই, নবী ফরমান জানিয়ে রাখো জাহান্নামে ঢুকবায়। আর কিয়ামতের ময়দানও আমার নবীর খান্দে তো লওয়া দূরের কথা, আমার নবী যদি জিজ্ঞাসা করেন আমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন আহলে বাইতরে মারলো, পানি খাবাইলো না, আর তুই এজিদের সঙ্গী হইয়া ফুর্তি আনন্দ ওই দিন করছ। মুনাফিকের দল হইয়া জানিয়ারা আমারে মহব্বত করলে, আমার ইমাম হাসান রে মহব্বত করলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মহব্বত করলে, ইমাম হুসাইন রে মহব্বত করলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মহব্বত করলে, আলী রে মহব্বত করলে, আয়েশা রে মহব্বত করলে, ফাতেমা রে মহব্বত করলে, এরারে মহব্বত করলে নবীরে মহব্বত করা হয়। আর এরারে যখন নবীরে মহব্বত করা হয়, আল্লাহর নবী ফরমায় আমারে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহর মহব্বত ভালোবাসলে আমি আল্লাহর দায়িত্ব হইল তোমাদের জন্য আমি জান্নাত দান করব। এর লাগিয়া আমরা ভাইও ফাইন্না হুব্বা আহলে বাইতে রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমায় আমরা আহলে বাইতের কি করতাম, মহব্বত করতাম। আর আগামী রবিবারে পড়ে গিয়া আশুরার দিন আমরা এই দিন যে যতটুকু পারি ইবাদত করতাম, এই দিনটা আমরা স্মরণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের এই দিনটা সম্মান ইজ্জত দেওয়ার তৌফিক দেওয়া। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।